যারা ডিভোর্সি কোনো মেয়ের সাথে সম্পর্কে আছেন এবং কোনো মেয়ের ডিভোর্স হয়ে গেছে, আজকের গল্পটা শুধু তাদের জন্য। একটা ইম্পর্টেন্ট স্টোরি বলতেছি, যেটা হয়তো আপনার জীবনটাকে করার থেকে বাঁচিয়ে দিবে। আমি সত্যি করে বলতেছি, আজকে যে মেয়েটার আমি গল্প বলতেছি, মেয়েটা বর্তমান পরিস্থিতি যদি আপনি শুনেন, আপনার চোখ থেকে পানি পড়বে। মেয়েটার প্রথমে তার ফ্যামিলিগতভাবে একটা ছেলের সাথে বিয়ে হয়। বিয়েটা হওয়ার একটা সময় গিয়ে বুঝতে পারে যে তার হাজবেন্ডের আছে, মানে কোনো না কোনো কারণেই তার হাজবেন্ডে তার গায়ে তুলতো। আর এই বিষয়গুলো নিয়ে চলতে চলতে একটা সময় গিয়ে মেয়েটা ডিসাইড করে যে এই হাজবেন্ডের সাথে তার সংসার করাটা পসিবল না। আর এই জন্য তিনি তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। এখন ডিভোর্স দেওয়ার পরে উনি আবার পড়ালেখা শুরু করলো। পড়ালেখা যখন করতেছিল ওই টাইমে ওনার সাথে আরেকটা ছেলের রিলেশনশিপ শুরু হয়। এখন যেই ছেলের সাথে উনি সম্পর্কে গেছে, ওই ছেলেটা ওনার প্রতি এতটা কেয়ারিং, এতটা ভালোবাসা দেখাইতেছে যে উনি ভাবতেছে যে মানে অন্যান্য যে মেয়েরা আছে এটা কল্পনা করে, চিন্তা করে যে আমাদের লাইফে এমন একটা পুরুষ আসবে, আর এমন করে এই ছেলেটা তার কেয়ার করতেছে। যদিও সে একজন ডিভোর্সি নারী, তারপরও ছেলেটা এত ভালোবাসা দেখাইতেছে যে যেটা দেখার পরে এই মেয়েটা ভাবলো যে আমি তো এমনই একটা ছেলে খুঁজতেছিলাম। আর এই জন্য সে ওই ছেলের সম্বন্ধে কোনো খোঁজ খবর নেয় নাই। ছেলেটা কি করে, কোথায় থাকে, কেমন পরিবারের ছেলে, কোনো খোঁজ খবর না নিয়ে ওই ছেলেকে মানে ওই পুরুষটাকে সে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে নেওয়ার পরে মানে মেয়েটার জন্য একটা আলাদা বাসা নিছে এবং আলাদা বাসা ওইখানে মেয়েটা থাকা শুরু করছে ওই পুরুষের সাথে। যে ছেলেটাকে সে বিয়ে করছে, দেখতেছে যে এই ছেলেটা রাত্রে তার সাথে থাকতো না, সে রাত্রেবেলা চলে যেত। দিনভর এই মেয়ের সাথে যদিও থাকতো, রাত্রেবেলা সে তার মতো করে চলে যেত। এবং শুধু চলে যেত না, তাকে সব জায়গা থেকে ব্লক করে দিত রাত্রেবেলা, মানে মেয়েটাকে সব জায়গা থেকে ব্লক করে দিত। এবং কি তার ফোন অন্যান্য নাম্বার থেকেও ফোন দিলে তার ফোনটা পিক করতো না। তো এই জিনিসটা নিয়ে মেয়েটার ভিতরে একটা সন্দেহ উঠতে থাকে যে সে এমনটা কেন করতেছে, সে রাত্রেবেলা কোথায় থাকে, কি করে, কোনো কিছু জানি না। সে ছেলেটা বলতে সে রাত্রেবেলা তার বাড়িতে চলে যায়। এখন বাড়িতে গেলে তো ফোন ধরার কথা, কিন্তু ফোনও ধরতেছে না। একটা সময় মেয়েটা যখন ছেলেটার সম্বন্ধে খোঁজ খবর নিতে শুরু করে, তখন জানতে পারে যে এই ছেলেটা অলরেডি